হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। রিপ্পাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। গাইস, এখন সকালবেলা আর আমি আজকে আসছি একটা নতুন জায়গায়। তো আজকের ভিডিওটাও একটু নতুনভাবেই হবে, নতুন রকম কিছু তোমরা দেখতে পাবে। আমি এসছি তপনে, আমার বোনের বাড়িতে, আর এখান থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন কাল এসছি আমি তোমাদের দাদা ভাই তাতান, আমরা তিনজন মিলে এসছি। কাল সন্ধেবেলা এসছি। আর কাল এতটা ঠান্ডার মধ্যে এসেছি, তো তখন আর ব্লগটা করিনি। তো যাকে আজকে সকাল থেকে এত সুন্দর একটা ওয়েদার দেখছি, ভাবলাম যে এখান থেকে ব্লগটা শুরু করি। তো এখন আমি বোনের বাড়িতে রয়েছি। এই যে আমার বোন হচ্ছে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজকের দিনটা থাকবো, আজকে সানডে, পুরো দিনটাই আমরা এখানে হোল্ড করব, কাল বেরিয়ে যাব। তোমরা পিকনিকে দেখেছো আমার মানে বোন জামাইকে দেখেছো, খুব ফ্রি এবং হচ্ছে খুব ফ্র্যাঙ্কলি আমাদের সাথে মেলামেশা করে। তো আজকে বুনুর বরের হচ্ছে স্কুলের ছুটি রয়েছে, সানডে দিন। তো ছুটির কারণে আমরা আজকের দিনটা ওদের বাড়িতে হোল্ড করছি, যাতে আমাদেরকেও সময় দিতে পারে, আমরাও যাতে একসাথে আনন্দ করতে পারি। তো ওর জন্যই আজকের দিনটা থাকবো। আর তাছাড়াও আরও একটা কারণ যেটার জন্য আমরা এখানে এসেছি, সেটা হচ্ছে পৌষ মেলা হচ্ছে ওদের এখানে। তো এই পৌষ মেলার জন্য ওদের অনেক দিন থেকেই আমাদের বলে রেখেছিল পৌষ মেলার টাইমে আমরা যাতে ওদের বাড়িতে আসি। তো কথা রাখার জন্য চলে এসেছি। কিছুদিন আগে ওরাও আমাদের ওখানে গিয়েছিল, আনন্দ করলো, ঘুরে টুরে এলো। এবার আমরা যদি না আসি সেটাও খারাপ দেখায়। তো আমরাও এলাম, এই আজকে মেলায় যাব ঘুরতে বিকেলের দিকে। এখন হচ্ছে এই যেখানে দুই বোনই আছে, এর নাম হচ্ছে সুমি, ও হচ্ছে সমা। হ্যাঁ, এই মুখটা দেখা। এ হচ্ছে সুমি। হ্যাঁ, ওরা দুই বোন, মানে আমার পিস্তুতো দুই বোন। তো কিরে এত পটকা করে গাজর কাটতেছিস? আলু দিব না, চচ্চড়ি চচ্চড়ি ভাজা না। তো চচ্চড়ির মধ্যে গাজর দিচ্ছিস কেন? তোমার গাজর দিব না, ওই দিয়ে দিছি। কয়টা গাজর কাটছিস? চারটা পাঁচটা। প্লাস্টিকে রাখ, কালকে ভেজে খেয়ে দিলে হবে, কিচ্ছু হবে না। হ্যাঁ, এর মধ্যে তুলে দে, গাজর আর ইয়ে করতে হবে না। এটা মিষ্টি মিষ্টি লাগে, এমনি তো পেঁয়াজ করি। আলু দিলি না? দেয়নি। রান্নাবাড়ির প্রস্তুতি চলছে। চিকেন আনা হয়েছে, চিকেন টিকেন এগুলো রান্নাবাড়ি হবে, মাছও হবে, ছোট মাছ আনা হয়েছে। আর আমি আমার মানে ইচ্ছে, আমি আজকে একটু পোলাও করব, সেটা হচ্ছে ফুলকপি দিয়ে যেটা হয় আর কি, নিরামিষ, সেই পোলাওটা রান্না করব। হ্যাঁ, আরো চিকন চিকন করা, এত ভটকা ভটকা। তো গাইস, তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর লাস্ট অবধি দেখতে থাকো। হ্যাঁ, তো এরপর দেখো সুমি এখানে সব পেজে কেটে টেটে এখানে ধুয়ে রেখেছে। পেঁয়াজ কলি, আলু, টমেটো এগুলো দিয়ে চচ্চড়ি করা হবে। ছোট মাছ আনা হয়েছে। তো ফুলকপির পোলাওটা করবো ভেবেছিলাম, বাট সেটা আর হবে না, এতগুলো আইটেম হয়ে যাচ্ছে, রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। আর এখানে দেখো এই যে চিকেন ধুয়ে রেখে দেওয়া হয়েছে। তো চলো গাইস, এখন আমি ফটফট করে রান্নাবাড়িটা সেরে নিই। এখানটায় পেঁয়াজ, রসুন টসুন এগুলো সব সবজিগুলো সুমি কেটে দিল। ও এক কাজে লেগে গেছে, আমি এবার রান্নার দিকে লেগে যাব। আর বাইরের যত কাজবাজ আছে এগুলো হচ্ছে সোমা করবে। তো চলো গাইস, কথা বলবো না, ফটফট করে আমি রান্নায় লেগে পড়ি। আমরা কোথাও যাওয়ার মধ্যে এই তপনেই আসি বলে, তো এই সোমার বাড়িতে, আমার এই বোনের বাড়িতে। তো আজ যে এসে প্রথম রান্না করছি এরকমটা না, আমরা এর আগেও কয়েকদিন আগে এসেছিলাম, বেশি দিন হয়নি, মোটামুটি 1 মাসের মতন হলো, এসে ঘুরে গেছি। তখনও এসে আমি রান্না করেছিলাম। আমার রান্নাবাড়ি করতে এগুলো ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। রান্নাবাড়ি যে কোনো কাজে বলো না কেন, যতক্ষণ আমার শরীর ভালো থাকে ততক্ষণ যে কোনো কাজের কথা আমাকে বলো না কেন, সেটা করে দেবো। বাট শরীরটা খারাপ হলে না আর কোনো কাজ তখন আমার করতে ইচ্ছে করে না, মনে হয় তখন যদি একটু শুয়ে থাকি। তো যাই হোক, ছোটো মাছটা এখন আমি ভেজে নেব। আর এইদিকে উনুনে হচ্ছে সোমা ভাত বসিয়ে দিয়েছে। তপন জায়গাটা এমনই, তোমরা হয়তো অনেক ভিউয়ার্সরাই জানো, আর তপনের মধ্যে যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তারা তো আরোই জানবে যে এখানে কীরকম জলের কষ্ট। তপনে কিন্তু প্রচণ্ড জলের কষ্ট, সমস্ত কাজবাজ থেকে শুরু করে সমস্ত যা যা বাড়ির কাজ রয়েছে, নিজেদের স্নান ধান, জামা কাপড় কাচা,
যত কাজ রয়েছে সব কিন্তু তোলা জলে করতে হয়। মোটর বলো, টিউবওয়েল বলো, এগুলো দিয়ে তো একদমই জল ওঠে না। এখানে যদি জলের ব্যবস্থা করতে হয় তাহলে সেটা একবারে বরাবরের মতো মার্শাল বসিয়ে নিতে হবে। তো এখন প্রায় তপনের অনেক বাড়িতেই সব বাড়ি বাড়ি মার্শাল বসিয়ে নিয়েছে। আমার বোনরা এই কারণে এখনও বসায়নি, তার কারণ ওরা একটু বাড়িঘরটা ঠিকঠাক করবে, বাড়িঘর করার প্রস্তুতি নিচ্ছে, বাড়িঘর করবে নতুন করে। তো সেই জন্য এখন অবধি মার্শালটা সেভাবে বসায়নি। রানিং ওয়াটার এই সমস্ত কিছু করতে গেলে বাড়িঘর করবে যতক্ষণ না ততক্ষণ তো একবারে হয় না না। ওই জন্য এখনও অবধি ওরা কী করে বলো তো, ট্যাপ থেকে জল এনে যে টাইম টু টাইম জলটা আসে ওই জলগুলো এনে ওরা কাজ করে। তবে ওখানে গেলে জানো আমার খুব ভালো লাগে, আমি একমাত্র খোলাখুলিভাবে মেশার মতন শুধু ওদেরকেই পাই। যখনই আমার খারাপ লাগে বা আমাদের কোনো প্রোগ্রাম করতে ইচ্ছে করে বা একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হয় বা পিকনিক বলো, যে কোনো কিছু বলো না কেন, আমরা ওদের বাড়িতে চলে যাই। আবার এমনটাও হয় ওরা আমাদের বাড়িতে চলে আসে। তো এরকমই, ওরাও প্রচণ্ড ফ্রিলি আমাদের সঙ্গে আর আমরাও প্রচণ্ড ওদের বাড়িতে গেলে আমার এক ফোঁটাও কিচ্ছু মনে হয় না। ওই যে আমি ফ্রিলিভাবে মিশতে পারি, থাকতে পারি। ওর বাড়িটা না এত বড়, মানে আমার বোনের বাড়ির কথা বলছি, এত বড় কি বলবো। তাতানও ওখানে গেলে প্রচণ্ড ফ্রিলিভাবে, আমার বোনের একটা ছেলে রয়েছে তার সাথে খেলাধুলো করে, খুব ফ্রিলিভাবে ওর সাথে মেলামেশা করে। তাতান একটা খেলার সাথী পায়, তো সেই জন্য আমারও বেশ ভালোই লাগে। ওখানে গেলে একটুকু বোরিং লাগে না। আমার বোনের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে কিন্তু আমার পিসির বাড়ি। আমি ঠিক 1 মাস আগে এখানে এসছিলাম, তখন আমি তোমাদের কমিউনিটিতে বলেছিলাম যে আমি তপনে এসছি, বাট সেই টাইমটা আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওর কিছু ক্লিপ আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এরপর দেখো রান্না করতে করতে এখানে তাতানের খিচুড়িটাও আমি নামিয়ে ফেলেছি। যেখানেই যাই না কেন তাতানের খাওয়া নিয়ে আমাকে প্রচণ্ড ঝামেলা করতে হয়, বাট এই যে আমার এই বোনের বাড়িতে এলে কোনো অসুবিধা হয় না আমার। তাতানের খাওয়া দাওয়া বলো, তাতানের ঘুম বলো, বা আমাদের কোনো কিছু বলো, কোনো কিছুতেই আমার কোনো অসুবিধা হয় না। সত্যি ভীষণই ভালো লাগে এই জায়গাটাতে এলে। তো এখানে তাতানের খাবার করা হয়েছে, তাতানের খাওয়ারও যেহেতু টাইম হয়ে গেছে, তাতানকে সকালের খাবারটা আমরা 11টা থেকে 12টার মধ্যে দিয়ে দিই। তো এখন মোটামুটি 11টার মতন বেজে গেছে, ডিমটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। তাতানকে রোজ একটা করে ডিম সেদ্ধ দেওয়া হয়। তো দেখো এখন আমি তাতানকে এটা খাইয়ে দেবো। তাতানকে এখানে এলে খাওয়া নিয়ে অত ঝামেলা করতে হয় না। ওই যে আমার বোনের ছেলে রয়েছে, ওর সাথে একটু খেলাধুলো করে, সেই জন্য এতটা ঝামেলা করতে হয় না, খেলতে খেলতে খেয়ে নেয়। তো গাইস রান্নাবাড়ি শেষ করে স্নান ধান করে টোরে একবারে খাওয়া দাওয়ার পর্ব নিয়ে চলে এলাম। সবটা চাইলেও দেখানো যায় না, সেটা তোমাদের আমি আগেও বলেছি, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর যখনই ভিডিওটা বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে বোর লাগবে, তাই কি না? চলো এরপর আমরা খাওয়া দাওয়া করি। আর এত তাড়াতাড়ি কেন খাওয়া দাওয়া করছি সেটাও তোমাদেরকে বলবো, ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো। অবশ্যই বলবো যে আমরা কোথায় যাব। ঝাল হয়েছে কিন্তু লবণটা আর সত্যি কথা হলো আমার বাবু মোবাইল দিলেও বেশিক্ষণ দেখে না। ওরা আবার আলাদা পেলাম, এরা আবার আলাদা পেলাম। একটা খালি মোবাইল দিলে খাইছি গো, এইখানে একটু খাইছি। কোনটা খেয়েছো?
আরে ওইটুক খেলে কি হবে, গোটাটা খাওনি তুমি? হুম, তোমরা যেদিন আমার ওখানে গেছিলে না, আমি সেদিন বোটা তোমার জায়বুকে পাঠাইছিলাম দই আনাতে, ক্ষীর দই পাইনি না গো। আমি বলছিলাম এই ঠান্ডায় ক্ষীর দই ছাড়া খাওয়া যাবে না, ক্ষীর দই পেলে নিবি না। আজকে বললে হয়ে যেত। তো গাইস ভাত টাত খেয়ে উঠে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, তাই আমি সোয়েটার পরে নিলাম। খাওয়া দাওয়ার পর ঠান্ডার দিন দেখবে একটু বেশি ঠান্ডা লাগে কি, তাই না? ছেলে কার্টুন দেখছে, তাতান হচ্ছে ওর পাপার সঙ্গে একটু বাইরে রোদ্দুরে গেল, আর আমি ঘরে এসে সোয়েটার টোয়েটার পরে এখন বিছানা পেয়েছি, এখানে একটু শটাং দিব। মেলা আছে, মেলাতে যাব। তো চলো গাইস আমি একটু শটাং দিয়ে নিই, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তো গাইস হালকা একটু শটাং দেওয়ার পরে কিন্তু আমি মেলায় চলে এসেছিলাম সবাইকে নিয়ে। এই যে বোনের বর দেখছো, বোন দেখছো, সবাই আমরা একসঙ্গে মেলায় এসেছিলাম। আর মেলায় এসে আজ আমি নাগরদোলায় উঠেছি, তারপর ব্রেক ডান্সে চড়েছি, যা যা মনের আশা ছিল সব ভিডিও নিয়েছি। মেলায় এত ভিড়ের মধ্যে তো আর ভালো করে ভিডিও করা যায় না, তাই যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এরপর অনেকটা মেলায় ঘোরার পরে একটা আচারের দোকানে এসে, আচার তো আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, তো যাই হোক এখানে আচারের দোকানে নানান রকমের আচার দেখে আমার জিভে জল আসছিল, তাই একটু দাঁড়িয়ে গেলাম আচার নেব বলে। আর এখান থেকে তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে অনেক আচার টেস্ট করার পরে অ্যাট লাস্ট আমরা তেঁতুলের আচারটা ওখান থেকে নিয়ে বেরিয়ে গেলাম। এরপর গাইস বাড়ি এসে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তাতানের খাবার টাইম হয়ে যাচ্ছিলো, তো সে কারণে আমি এখানে বাড়ি এসে তাতানের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম। বলে তো আটা মাখছিলাম, তাতান রাতে রুটি খায়। আর তাতানকে মেলা থেকে একটা গাড়ি কিনে দিয়েছি, ও কিন্তু ভীষণ খুশি, দেখো গাড়ি নিয়ে খেলা করছে। ও গাড়ি প্রচণ্ড ভালোবাসে, গাড়ি ওর একটা পছন্দের জিনিস। যাকে বন্ধুরা ভিডিওটা আর টানছি না, ভালো লাগলে তোমরা একটা ছোট্ট করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।